হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে। ভিউয়ার্স, জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? একদম সহজ পদ্ধতিতেই আপনি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। আর কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরব। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স, কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে খুব সহজে আপনি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এটি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করুন। ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিউয়ার্স, এখনও যারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু এখানে অনেকগুলো জিমেল কিন্তু ক্রিয়েট করে নিয়েছি। এভাবে আপনিও কিন্তু খুব সহজেই এইভাবে জিমেলগুলো খুলে নিতে পারবেন একদম সহজে। তো কীভাবে খুলবেন? আপনি কিন্তু চাইলে জিমেল, গুগল যে কোনো মাধ্যমেই কিন্তু আপনি খুলে নিতে পারবেন। চাইলে আপনি প্লে স্টোরের মাধ্যমে কিন্তু নতুন জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো আমি আজকে দেখাবো কীভাবে আপনি জিমেলের মাধ্যমে নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো সেটি করার জন্য আপনাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে আমাদের জিমেল অ্যাপ্লিকেশনে। জিমেল অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে যে লোগো চিহ্ন রয়েছে এই লোগো চিহ্নের উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো লোগো চিহ্ন উপরে ক্লিক করে দিলে আপনাদের ফোনে যদি আগে থেকে কোনো জিমেল খোলা থাকে সেক্ষেত্রে এগুলো শো করবে, আর যদি কোনো জিমেল খোলা না থাকে তাহলে এখানে কিছুই শো করবে না। তা আপনি এটি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন এখানে একটু অপশন দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বলে। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে গুগল বলে, এই গুগল অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। গুগল অপশনে ক্লিক করার পরে কিছুটা সময় প্রসেসিং নেবে। এরপরে আপনাদের ফোনের লক চাইবে। আপনাদের ফোনে যাদের পিন রয়েছে, প্যাটার্ন রয়েছে, তারা আপনাদের ফোনের লকটি দিয়ে দিবেন। আমি আমার ফোনের লকটি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আমরা যেহেতু নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলব, সেই জন্য দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পারবেন। এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাদের সামনে দুটি অপশন আসবে। আপনি যদি আপনার পার্সোনাল কোনো কাজের জন্য ইউজ করে থাকেন সেক্ষেত্রে প্রথম যে অপশনটি রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, এটিতে ক্লিক করবেন। এবং আপনি যদি কোনো বিজনেস কাজের জন্য খুলে থাকেন সেক্ষেত্রে 2 নম্বর যে অপশনটি রয়েছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস, এটিতে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু আমার পার্সোনাল কাজের জন্য এটি ইউজ করবো সেক্ষেত্রে আমি প্রথম অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো এখানে আপনাদেরকে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিতে বলা হচ্ছে। তা আপনারা এখানে প্রথমে আপনার ফার্স্ট নেম এবং 2 নম্বর যে অপশনটি রয়েছে সেটি দিয়ে আপনারা লাস্ট নেম বসিয়ে দিবেন। বসানোর পরে এখানে নেক্সট অপশন দেখতে পারবেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে বার্থডে এবং জেন্ডারটি আপনাদেরকে সিলেক্ট করতে বলা হবে। তা আপনি এখানে আপনার বার্থডে এবং জেন্ডারটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে আমার বার্থডে এবং জেন্ডারটি সিলেক্ট করে দিয়েছি। আপনি যদি মেল হয়ে থাকেন, পুরুষ হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন, যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল সিলেক্ট করে দিবেন। তা আমি এখানে আমার বার্থডে এবং জেন্ডার সিলেক্ট করে নিয়েছি। করার পরে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এরপরে এখানে আপনাদেরকে ইউজার নেম বসাতে হবে, অর্থাৎ আপনি জিমেলটি কোন নামে খুলতে চাচ্ছেন সেই জিমেলটি এখানে বসাতে হবে। আপনি যে কোনো নাম এখানে বসাতে পারবেন। আপনি যে নামে জিমেলটি খুলতে চাচ্ছেন সেই নামটি আপনি এখানে বসাতে পারবেন। তো আমি এখানে এক্সাম্পল যে কোনো একটি জিমেল বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি এখানে রায়হান জহিরুল 532796@gmail.com এটি দিয়ে খুলব। তো @gmail.com এটি আগে থেকেই দেওয়া থাকবে, এটি আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যে নামে খুলতে চাচ্ছেন সেটি এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে এখানে নেক্সট অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। তো দেখুন আমি এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি। আপনিও আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। বসানোর পরে এখানে নেক্সট অপশন দেখতে পারবেন, এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনি এটি সেভও করতে পারেন অথবা নেভারে ক্লিক করে দিতে পারেন। সেভ করলে অটোমেটিকভাবে আপনি আপনার জিমেলে প্রবেশ করতে পারবেন। আমি এখানে নেভার করে দিচ্ছি। তো এরপরে দেখুন আপনি যে নামে জিমেলটি খুলেছেন সেই নাম কিন্তু আপনাকে এখানে শো করবে, আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। আমি রায়হান জহিরুল 532796@gmail.com এটি দিয়ে খুলেছি, এটি এখানে শো করছে। এরপরে নেক্সট অপশন রয়েছে, এটিতে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করার পরে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, আপনি চাইলে এগুলো পড়তে পারেন অথবা না পড়লে আপনি এটি স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে আই এগ্রি অপশন দেখতে পারবেন, আই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন। আই এগ্রি অপশনে ক্লিক করার পরে কিছুটা সময় প্রসেসিং নেবে
এবং কিছুটা সময় প্রসেসিং নেওয়ার পরে দেখতে পারবেন আমাদের যে জিমেলটি সেটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে। দেওয়ার পরে দেখুন আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমরা সরাসরি জিমেল অ্যাপ্লিকেশনে গিয়ে দেখব আমরা যে জিমেলটি মাত্র খুলেছি সেই জিমেলটি আমাদের খোলা হয়েছে কিনা। তো আমরা চলে যাচ্ছি আবারও আমাদের জিমেল অ্যাপ্লিকেশনে। জিমেল অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা এখন চেক করব যে আমরা মাত্র যে জিমেলটি খুলেছি সেই জিমেলটি আমাদের খোলা হয়েছে কিনা বা ক্রিয়েট করা হয়েছে কিনা। তো দেখুন জিমেল অ্যাপ্লিকেশনে আসার পরে উপরে যে লগো চিহ্নটি রয়েছে আমরা এই লগো চিহ্নের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখন আমরা দেখব আসলে আমরা যে জিমেলটি খুলেছিলাম সেটি আসলে খুলেছে কিনা। তো দেখুন একদম সবার নিচে যেটি রয়েছে raihanjohirul532796@gmail.com, এই জিমেলটি কিন্তু আমরা মাত্র খুলেছিলাম, এটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। আমি যদি এটিতে ক্লিক করি, এটিতে ক্লিক করার পরে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এখানে আপনারা দেখুন আমরা মাত্র যে জিমেলটি ক্রিয়েট করেছিলাম সেটি কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে raihanjohirul532796@gmail.com। এভাবে আপনিও কিন্তু খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। একটা দুটো নয়, আপনি যতগুলো ইচ্ছে এখান থেকে খুলে নিতে পারবেন একদম সহজে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।